আচ্ছা, গতকাল আমি একটা স্ট্যাটাস দিছিলাম। ওইখানে আমি বলছিলাম হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট চাইলে বঙ্গবন্ধুর প্রতি একটা ট্রিবিউট হিসেবে আওয়ামী লীগ সরকার অথবা আওয়ামী লীগ যে দল ওইটাকে নিষিদ্ধ করে দিতে পারে। কারণ হচ্ছে খুদ বঙ্গবন্ধুই চান নাই দল হিসেবে আওয়ামী লীগ এক্সিস্ট করুক, এবং এই জিনিসটা আমরা 1974 সালের 24শে ফেব্রুয়ারি দেখি আর কি, যখন উনি সবগুলা বাংলাদেশের ইয়াকে মিলে হচ্ছে বাকশাল কায়েম করেন, দলগুলোকে একীভূত করে আর কি। ঠিক আছে, তো বাট ওটা ছিল হচ্ছে একটা ফান। আমি সিরিয়াসলি চাই না বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। কারণ হচ্ছে পুরো দুনিয়ার হিস্ট্রি যদি আমরা তালাশ করি তাহলে আমরা দেখি এই নিষিদ্ধের যে পলিটিক্স এটা খুব একটা ফলদায়ক না। ঠিক আছে, আমরা নাজি জার্মানি থেকে শুরু করে মুসলিনের ইটালি, তারপরে হচ্ছে বাংলাদেশের জামাত ইসলামী, তারপরে হচ্ছে আরও নানান ধরনের হিস্ট্রিক্যাল ইয়া থেকে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে আসলে কাজ করে না। তাইলে কাজ করে কি, আমাদের চিন্তা করতে হবে মানে ওয়ার্ল্ড ক্যাটাগরিতে আর কি। আমরা শুধুমাত্র যদি দেশীয় পরিমণ্ডলে রিভেঞ্জ ড্রিভেন হয়ে যদি কাজ করি তাইলে হবে না, আমাদের জাস্টিস ড্রিভেন হয়ে কাজ করা উচিত, পুরো পৃথিবীকে পথ দেখানোর মতো করে। যেভাবে আমরা স্টুডেন্ট প্রোটেস্টকে এমনভাবে সিস্টেম করে ইয়া করতে পারছি, শেখ হাসিনারে তাড়াইতে পারছি, একজন অথরিটেরিয়ান গভর্নমেন্টের একজন ফেসিস্ট বাকশালের আমরা তাড়াইতে পারছি, এটা যেরকম পুরো দুনিয়ার কাছে একটা আশা জাগানিয়া ব্যাপার, একটা উদাহরণ তৈরি হওয়ার মতো ব্যাপার। আমাদের এই জিনিসগুলো, আমাদের পলিটিক্সগুলোও আমার মনে হয় ওইভাবে সাজানো দরকার। কিন্তু এই সাজাইতে গিয়া আমাদের বেসিক অ্যাজামশনগুলো ঠিক রাখা দরকার। অ্যাজামশন কি, আমরা যখন শেখ হাসিনার ইডিওলজির বিরুদ্ধে ফাইট দিচ্ছিলাম, বাকশালের বিরুদ্ধে ফাইট দিচ্ছিলাম, আমাদের ভিতরে একটা কমন ন্যারেটিভ ছিল আসলে শেখ হাসিনাকে আমরা কীভাবে আইডেন্টিফাই করব। ইজ শি আ ডিক্টেটর, ইজ শি আ অটোক্রেট, সে কি স্বৈরাচারী, সে কি বুটছর, সে কি? ঠিক আছে, তখন আমাদের ভিতর অনেকে বলতেছিলেন যে সে ফেসিস্টও বটে, এবং নানান ধরনের কারণগুলো উপস্থাপন করতেছিলেন, এবং এই কারণগুলো ভ্যালিডও। হ্যাঁ, যেমন ধরেন হচ্ছে আপনি যদি হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পের আইডিয়াটা শেখ হাসিনার সাথে আনেন, তাহলে আমরা নেত্র নিউজের কল্যাণে জানি হচ্ছে আয়নাগরের মতো ঘটনা বাংলাদেশে ঘটছে। হ্যাঁ, এবং হচ্ছে কিছুদিন আগে আমরা একজন জেনারেলকে দেখি, জিয়া নামে, হচ্ছে ওনাকে গ্রেপ্তার করা হয়। হ্যাঁ, ওনার তত্ত্বাবধানে নানান করা হয়েছিল, অথবা এই সেই ব্যাপারগুলো আমরা জানি। তারপরে হচ্ছে আপনি যদি হিটলারের আদলে কোনো ইহুদি খোঁজেন, আপনি পাবেন হচ্ছে জামাত শিবির, লাস্টে বিএনপিও এটাতে অ্যাড হয়েছে। ঠিক আছে, আপনি যদি হিটলারের আদলে জার্মান ন্যাশনালিজম খোঁজেন তাহলে আপনি পাবেন বাঙালি জাতীয়তাবাদ। ঠিক আছে, এবং এরকম। তারপরে আপনি যদি ধরেন হচ্ছে লিডার প্রিন্সিপাল একটা ব্যাপার থাকে, কার্ল পার্সোনালিটির মতো, আপনি যদি এরকম কার্ল খোঁজেন, আপনি হিটলার অথবা মুসলিনের মতো যে কি বলা যায় ফিগার, এই ধরনের ফিগারশিপ আপনি দেখবেন বাংলাদেশের দুইটা সময় দেখা দিয়েছিল। শেখ মুজিবের সময়, যিনি ডেমোক্রেসির স্বার্থে বাংলাদেশকে স্বাধীন করছিলেন ইস্ট পাকিস্তান থেকে, উনি ডেমোক্রেসিকে কিল করছেন, হ্যাঁ, ক্ষমতায় বেশি দিন থাকার জন্য। এবং ওনার কন্যাকে আমরা দেখলাম, শেখ হাসিনা, ওনার সময়ও একটা গুরুত্বপূর্ণ স্লোগান ছিল বিকল্পকে, বিকল্প নাই। ঠিক আছে, যেটার কারণে আমাদের স্টুডেন্ট ছাত্র জনতা প্রোটেস্ট করছিল হচ্ছে তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। ঠিক আছে, এটা আমার একটা অন্যতম প্রিয় স্লোগান। কেমন? তো এরপরে যদি আপনি প্রোপাগান্ডা সিস্টেমে আসেন তাহলে দেখবেন হচ্ছে হিটলার এর কি গোয়েবলস ছিল। ঠিক আছে, আমাদের শেখ হাসিনা গভর্নমেন্টের তো গোয়েবলসরা হার বানানোর মতো অনেকগুলা হচ্ছে মিডিয়া সে তৈরি করতে পারছিল। ঠিক আছে, তো ফলে আপনি ওদিক দিয়েও ফেসিজমের লগে তারে মিলাইতে পারতেছেন আর কি। বাট একটা জিনিস তার ভিতর ছিল না, একটা ফেসিস্ট এলিমেন্ট, সেটা হচ্ছে টেরিটোরিয়াল যে এক্সপ্যানশন, ওটা। হ্যাঁ, একটা ফেসিজম চাই হচ্ছে সে তার মাসল পাওয়ার দিয়ে এমনভাবে ডমিনেন্ট একটা ব্যাপার করবে, তার রেসিয়াল সুপ্রিমিটি এই সেগুলো দিয়ে হচ্ছে সে শুধুমাত্র নিজের জাতিকে না, অথবা নিজের যেটা ভূখণ্ড ওইটাকে না, এর বাইরেও সে এক্সপান্ড করবে, এই ধরনের একটা ব্যাপার থাকতো। বাট আমরা দেখলাম শেখ হাসিনার ভিতরে এই ধরনের কোনো ব্যাপার তো নাই।
উল্টা ছিল হচ্ছে সে ইন্ডিয়ার কাছ থেকে একটা জমিদারি নেওয়ার মতো করে বাংলাদেশে শাসন করতো, এবং সে চলে যাওয়ার সময় যে ইয়াগুলো আমরা পাই, ডকুমেন্টগুলো আমরা পাই, এখানে এটার স্বীকৃতিও আমরা পাই। হ্যাঁ, সে ইন্ডিয়ান গভর্নমেন্টে নানান ধরনের বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে জড়িত এই ধরনের ব্যাপারে করছে, অনুরোধ করছে, বাট ইন্ডিয়ান গভর্নমেন্ট ওইটাতে কান দেয় নাই অথবা এই সেই, বাট ইন্ডিয়ান গভর্নমেন্ট তার আশ্রয় দিচ্ছে, যেটা আমাদের উচিত বাংলাদেশের ডেমোক্রেসির জন্য একটা ক্ষতিকর একটা মেসেজ হিসেবে পাঠ করা। তো যাই হোক, ওই একটা এলিমেন্টের কারণে শেখ হাসিনার গভর্নমেন্ট আমরা হচ্ছে কি করতে পারতাম না, ফেসিস্ট হিসাবে পুরোটা কি করতে পারতাম না, চিত্রায়িত করতে পারতাম না। এবং এই চিত্রায়িত না করতে পারাটা মনে হয় একটা গুড ব্যাপার। কেন গুড ব্যাপার? কারণ হচ্ছে ফেসিস্ট যখন আমরা বলি তখন হচ্ছে এটা মানে এখন বর্তমান ট্রেন্ডে এটা একটা হচ্ছে খুবই নর্মাল একটা আলাপ হয়ে গেছে। ঠিক আছে, তার চাইতে আমরা যখন তারে অন্যভাবে আইডেন্টিফাই করি, অথবা ফেসিজমের একটা শাখা হিসাবে যেটাকে আমরা বাকশাল নামে ডাকতে পারি, এভাবে যখন আমরা আইডেন্টিফাই করতে পারি, তখনও এটা আমরা পুরো দুনিয়ার কাছে একটা নতুন ধরনের কি বলা যায়, ব্র্যান্ড অফ কি বলা যায়, অথরিটেরিয়ানিজমের মেসেজ দিতে পারে যে তোমরা যে ভাবছো শুধুমাত্র এই ধরনের জিনিস আছে, না, এমন ধরনের জিনিস আছে, এমন ধরনের অথরিটেরিয়ানশিপও আছে যে পাশের দেশের কাছে নিজের সার্বভৌমত্বকে বর্গা দিয়া সে হচ্ছে এক ধরনের অথরিটেরিয়ানশিপ কায়েম করে। হ্যাঁ, এবং হচ্ছে যার ভিতরে ফেসিজমের আর প্রায় সবগুলা কম্পোনেন্ট পাওয়া যায়। ঠিক আছে, তো শেখ হাসিনার যেটা বাকশাল 2.0, ওইটার ভিতর বাকশালী অথবা হচ্ছে ফেসিস্ট সবগুলা এলিমেন্ট পাওয়া যাওয়ার পরেও ওটাকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। কেননা সেটা আমি প্রথমে বললাম যে নিষিদ্ধ করার যে পলিটিক্স, এটার ফলাফল খুব একটা সন্তোষজনক না। তাহলে কি করা যাইতে পারে? এই আলোচনাগুলো অনেকে তুলছেন, বাট আমি জাস্ট সামারাইজ করতেছি। এই মানে কিছু নতুন কিছু হইতে থাকতে পারে। একটা ব্যাপার হইতে পারে হচ্ছে হয়তো শেখ হাসিনার আমলের ফার্স্ট যেটা ইলেকশন, 8 সালের ইলেকশন, এটার ব্যাপারে যদিও বা প্রণব ছিলেন হচ্ছে ইন্ডিয়ার রাষ্ট্রপতি ছিলেন, ওনার স্মৃতিকথায় আমরা ভিন্ন কথা পাই, এটাকেও একটা সাজানো ইলেকশন বলা হয়, বাট ওইটাকে আমরা রিজনেবল ডাউট দিয়ে ছাড় দিতে পারি। বাট এরপরে যে সমস্ত ইলেকশনগুলো 8 সালের, 14 সালের, তারপরে হচ্ছে 14 সালের, 18 সালের, আর একটা হচ্ছে 24 সালের, ঠিক আছে, এই ইলেকশনগুলোতে যে সমস্ত মন্ত্রী, যে সমস্ত এমপিরা অংশগ্রহণ করছেন, ওনাদের আজীবনের জন্য বাংলাদেশে রাজনৈতিক প্রার্থী হওয়াটা নিষিদ্ধ করতে হবে। ঠিক আছে, ওনাদের নাগরিকত্ব বাতিলের ব্যাপার সেপারে না, জাস্ট ওনারা পলিটিক্স করতে পারবেন না, কারণ হচ্ছে ওনারা শুধুমাত্র পটেনশিয়াল ক্রিমিনাল না, ওনারা অলরেডি স্টাবলিশ ক্রিমিনাল, এবং ওনারা আমাদের ডেমোক্রেসির জন্য ক্ষতিকর। ঠিক আছে, এনারা আমাদের ন্যাশনাল থ্রেট। কেমন, এটা এরকম করতে হবে। এবং শুধুমাত্র এরকমই না, বর্তমান আওয়ামী লীগ গভর্নমেন্ট গত 3 ইলেকশনে যেভাবে টাকা পয়সা সরাইছেন, ওইটাকে একটা ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের ভিতর দিয়ে আইনা পুরোটার একটা সুষ্ঠু বিচার করে এই জিনিসটা যাতে সে আর কোনোদিন না পারে, এই জিনিসটা এস্টাবলিশ করা, এবং যারা যারা এটাতে জড়িত ছিলেন তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো একটা ডিসিশনের দিকে যাওয়া, এটা হতে পারে। আর ওনাদের স্পেসিফিক অর্থদণ্ডের ব্যাপার হতে পারে। এবং নতুন যারা আওয়ামী লীগ করতে চায়, যাদের কাছে মনে হয় যে না, আওয়ামী লীগ এখনও পরিমাণ কিছু জিনিস আছে যেগুলোর ব্র্যান্ডিং করলে তারা দেশের মানুষের মতাইতে পারবে এবং ফিউচারে ডেমোক্রেসির স্বার্থে লাগতে পারবে, তাদের উদ্দেশ্যে আমাদের কথা যেটা বলতে হতে পারে সেটা হচ্ছে তারা যেন নয়া নেতৃত্ব নিয়ে সামনে আসে, এবং এই নয়া নেতৃত্ব যাতে এই 24 সালে অন্তত এবং গত 15 বছরে যারা আওয়ামী লীগ গভর্নমেন্টের জুলুমের শিকার হয়েছে, ঠিক আছে, ওদের প্রত্যেকের থেকে যদি পার্সোনালি মাফ চাইতে নাও পায়, তারা যেন প্রত্যেক শহীদ এবং ফিজিক্যালি ডিসেবলড, পঙ্গুত্ব অথবা এরকম বরণ করা যে সমস্ত আমাদের বীররা রয়েছেন, ওনাদের কাছ থেকে যাতে ক্ষমা চাই, এবং এই ক্ষমাগুলার যাতে লাইভ ভিডিও করার মতো আমাদের হচ্ছে টিভিগুলা অথবা হচ্ছে সংবাদপত্রগুলার নেই, হচ্ছে গিয়া ধর্ণা দেয় যে আমরা এরকম করব, আপনারা এটা করেন, আমরা এত বেশি অনুতপ্ত যে আমরা এই জিনিসটা করতে চাই। এই ধরনের যদি কোনো একটা সিস্টেমের ভিতর দিয়ে আমরা তাদেরকে আনতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে হচ্ছে তারা হয়তো বাংলাদেশে ফিউচার পলিটিক্স করতে পারে, এবং তাদের জন্য একটা এবং অন্যদের জন্য একটা বড় শিক্ষা হইতে পারে এটা। হ্যাঁ, তো আমি হচ্ছে বেসিক্যালি এটাই ছিল আমার কথা। বাট উম্বারতো ইকোর একটা কথা আমার খুব পছন্দের, এই কথাটা দিয়ে আমি শেষ করবো আর কি, যেহেতু ফ্যাসিজমের কথা আসছে।
উনি বলতেছেন হচ্ছে ফেসিজম ফিলোসফিক্যালি খুবই দুর্বল, কিন্তু একটা ইমোশনাল লেভেলে সার্টেন লেভেলের কিছু আর্কিটাইপের মধ্যে খুব শক্তভাবে নঙ্গল করা থাকে এটা। ফেসিজম টার্মটাই সবগুলোর সাথে ফিট করে, হ্যাঁ, কারণ এটা ফেসিস শাসন থেকে একটা বা দুইটা জিনিস বাদ দেওয়া যায়, তারপরেও এটারে ফেসিস বলে চেনা যায়। ফেসিজম থেকে যদি আপনি সাম্রাজ্যবাদী যে ডাইমেনশন এটারা বাদ দেন, আপনি ফ্র্যাঙ্কো অথবা সালজার এগুলোরও পাইবেন। কলোনিয়াল যে ডাইমেনশন আছে ওটার যদি বাদ দেন, আপনি পাবেন হচ্ছে বলকান ফেসিজম। ইতালিয়ান ফেসিজমের লগে একটা ড্যাশ দিয়া রেডিকাল অ্যান্টি ক্যাপিটালিজম যদি আপনি নেন, যেটা ওনার মতে মুসলিনের ভাল লাগে নাই, তাইলে আপনি পাবেন হচ্ছে এজরা পাউন্ডার। ক্যাল্টিক যে মিথোলজি আছে এর যে কাল্ট আর গ্রেইলের মিস্টিসিজমরে যদি আপনি যোগ করেন, যেটা আবার অফিসিয়ালি ফেসিজমের বাইরের ব্যাপার, তাইলে আপনি পাবেন ফেসিজমের সবচাইতে রেসপেক্টেড যে গুরু, ইটালিয়ান রেডিক্যাল ফিলোসফার, যার নাম জুলিয়াস ইভোলার। ঠিক আছে, এবং আমি এটার সাথে যোগ করে বলতে চাই, ফেসিজম থেকে যদি আপনি শুধুমাত্র টেরিটোরিয়াল এক্সপেনশনটাকে যদি আপনি বাদ দেন, তাইলে আপনি বাংলাদেশি বাকশালরে পাবেন।